নমস্কার। নমস্কার। আজ থেকে প্রচুর উপকার পেয়েছি। 5 বছর ধরে এর সঙ্গে লড়ে কোর্টে কেস করি, কোনো ফয়সালা হয়নি। তারপরে বাংলা পক্ষের সঙ্গে যোগাযোগ করি, বাংলা পক্ষ এসে আমাদের পাশে দাঁড়ায়। আমাদের সমস্ত কাজ বাংলা পক্ষ দাঁড়িয়ে থেকে সাত সারানো করায়। প্রচুর জিনিস আমার নষ্ট হয়েছে বৃষ্টি চলছে? চলে, এখনো চলছে কাজ। কাজ আজ থেকে শুরু হয়েছে, কাজ করানো হচ্ছে। সেটা একমাত্র সম্ভব হয়েছে বাংলা পক্ষের জন্য। বহিরাগতদের প্রচুর অত্যাচার, বহিরাগতদের প্রচুর ঘটনাটা কি হয়েছিল একবার আপনারা একটু খুলে বলবেন? ঘটনাটা আমাদের এই দোকানটার বয়স প্রায় 60 বছর। তখন উনি ছিলেন না, এখানে ছিলেন আরেকজন পরিবার, প্রদীপ ব্যানার্জি। তো ওনারা চলে যাওয়ার পরে এই বিহারি ভদ্রলোক এটা কিনে আমাদের সমেত, আমরা ভাড়াটিয়া তখন ছিলাম ওনার, তা আমাদেরকে সমেত উনি কিনেছিলেন। ভাড়াটিয়া সময় ভাড়াটিয়া সমেত উনি কিনেছিলেন, কিন্তু তখন আমাদেরকে আমরা জানতে পারিনি, অনেক পরে জানতে পারি যে উনি কিনে নিয়েছেন। তখন আমাদেরকে বলেছিল কোনো চিন্তা নেই, একদম আরামসে করুন। কিন্তু কিছুদিন পর থেকে ওনার বদমাইশি শুরু হয়ে গেল। শুরু হয়ে যাওয়ার পরে এবারে ছাদ দিয়ে এরকম অবস্থা, অনেক অনেকবার বলা হয়েছে, বলে 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 আমরা কিছুতেই ও ছাদ করতে দেয় না। আমরা এমন ওনাকে অফার দিয়েছিলাম যে তোমার আমাকে দাও করতে, আমরা করে নিচ্ছি, আমার এত এত সব জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে গিয়ে আমরা কোর্টের দ্বারস্থ হই। তো কোর্ট থেকে তো মোটামুটি সেরকম কিছু পাইনি। তখন আমরা এই বাংলা পক্ষর করে ওনাদের সঙ্গে যোগাযোগ করলাম। যোগাযোগ করতে ওনারা ভীষণভাবে আমাদের সাহায্য করেছেন, এসেছেন। যখনই আমরা ফোন করেছি বা কোনো রকম কিছু একটা বেশ ঝগড়ার মোমেন্ট তৈরি হয়েছে, তখনই আমরা ফোন করি। সবাই এসেছেন, নিজের নিজের কাজ ছেড়ে দিয়ে আমাদের কাছে চলে এসেছেন, আমাদের পেছনে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে দিয়ে ওনারা ছিলেন, আজকে ও কাজটা করাতে বাধ্য হয়েছে এবং কাজটা এখন রানিং আছে। হ্যাঁ, এখানে বিশ্বজিৎ বাবু ছিলেন, তপন চক্রবর্তী ছিলেন, তারপরে মেন ওখান থেকে আসানসোলে আমাদের বন্দ্যোপাধ্যায়, ওনাকে আমরা সব জানাই, সমস্ত কিছু বলি যে দেখুন দাদা এই আমাদের অবস্থা। ওনারা ইনিশিয়েটিভ নিয়ে আমাদের কাজ করাচ্ছে, কাজ এখনো চলছে। আমাদের ওনারা খুব সাহায্য করেছে, আরো অনেকে এসেছিল, অনেকে এখানে বাংলা পক্ষ থেকেই কম খুব নাই করেও অত শর্ট পিরিয়ডের মধ্যে যে ওনারা এসেছিলেন, কমসে কম 15-20 জন ওনারা এসেছিলেন। হ্যাঁ, সবাই করতে পারেননি, ওইভাবে যোগাযোগ হয়নি, কেননা সেই সময়টাই এমন ছিল যে ভালো করে যোগাযোগ ওনারাও করতে পারেননি। নয়তো যারা খবর পেয়েছে তারা যে যেখানে ছিল বাংলা পক্ষ, তারা সমস্ত সবাই এসে গেছে একদম। হ্যাঁ, রায়দা ছিলেন, উনিও এসেছিলেন, উনি পরে খবর পেয়েছিলেন, পরে খবর পেয়ে উনি সঙ্গে সঙ্গে চলে এসেছেন, এসে দাঁড়িয়েছেন আমাদের পাশে। আমাদেরকে ভীষণভাবে ওনারা সাহায্য করেছেন, এখনো করছেন, করেছেন বলবো না, এখনো কন্টিনিউ করে যাচ্ছেন। হ্যাঁ, এবং দুবেলা ফলো আপ করছে, কি অবস্থা আছে, কি আছে না আছে। এত সহযোগিতা, এত আমাদেরকে সাহস যোগানো বাংলা পক্ষকে আমরা আর চিনতে পারলাম। বারবার পুলিশের কাছে গেছি, পুলিশ পাঠিয়ে দিয়েছে, আপনাদের সিভিল কেস আছে, আমরা কিচ্ছু করবো না। অনেক হবে। 5বার জিডি করেছি পুলিশের কাছে, 5বার আমি গেছি, 5বার গিয়ে পুলিশকে জিডি করেছি, কোনো ইনিশিয়েটিভ নেই। একবার করে গাড়ি এসছে, ঘুরে চলে গেছে, আপনাদের সিভিল কেস, আপনারা কোর্টে যান। কিন্তু বাংলা পক্ষ দাঁড়িয়ে আমাদেরকে ভীষণভাবে সমর্থন করে আমাদের পাশে থেকে আমাদের কাজে হাত লাগিয়ে দিয়েছে। কাজ রানিং, কালকে ঢালাই হবে, আজকে ছাদ পরিষ্কার করা হচ্ছে। এই দোকান, এই বাড়ির যে মালিক, এই বহিরাগত যিনি আছেন, তার নামটা একবার বলুন। ওনার নাম হচ্ছে সুরজ প্রসাদ ভার্মা, ওনার ওয়াইফের নাম হচ্ছে লক্ষ্মী ভার্মা। ওনারা এটা কিনেছিলেন, ওনার লক্ষ্মী ভার্মার নামেই উনি কিনেছিলেন, সুরজ প্রসাদ ভার্মা ওনার ওয়াইফের নামেই কিনেছিলেন। আর এই দোকানটা, আমাদের এই দোকানটার মালিক হচ্ছে কাকলি ঘোষ, উনি বসে আমার ওয়াইফ। হ্যাঁ, আপনার আপনার নাম? নামই দোকান, আমার নাম হচ্ছে রঞ্জন ঘোষ। আমরা এখানে বহুদিনকার, বহু পুরনো বাসিন্দা, আজকের না, আমরা বহু পুরনো বাসিন্দা এখানে। যার থেকে ঘর ভাড়া নিয়েছিলাম, রজিত ব্যানার্জি, উনি মারা গেছেন। ওনার স্ত্রী আবেদা ব্যানার্জি। আমরা এখানকার 1971 সাল থেকে ভাড়াটিয়া। আর ওনার বাড়ি কিনেছে, সেও একটা আমার পাশের দোকানটা ভাড়া নিয়েছিল, ভাড়ায় ছিল। কিভাবে কিভাবে আমাদেরকে না জানিয়ে তার সঙ্গে ডিল করে তাকে
বাড়িটা বিক্রি করে দিয়ে ওরা ভেতর থেকে চলে যায় এখান থেকে। আর ও কেনার অনেক বছর পর আমরা জানতে পারি এই বাড়িটা ওরা বিক্রি করে দিয়েছে। আমরা এখানকার 54 বছর 55 বছরের ভাড়াটিয়া। আমাদেরকে উচ্ছেদ করার জন্য নানান ভাবে চেষ্টা করেছে, ছাদ ফেলে দিয়েছে। তারপর আমরা বাংলা পক্ষের সঙ্গে যোগাযোগ করে, পুলিশ কিছু করতে পারেনি, কোর্টে কেস চলছে, কিন্তু বাংলা পক্ষ এসে দাঁড়িয়ে থেকে আমাদের এই ছাদ রিপেয়ারিং এর ব্যবস্থা করেছে এবং চলছে।